হ্যালো বন্ধুরা, তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বহুদিন হয়ে গেলে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। কিছু প্রবলেম ছিল বা এখনও আছে, প্রবলেমটা এখনও সলভ হয়নি, তো সেই জন্য ব্লগ দিতে পারছিলাম না। তো তার জন্য অনেক রকম কমেন্ট এসছে যে দিদিভাই কেন তুমি এরকম ব্লগ দিচ্ছ না, তোমার ব্লগ মিস করি। তো তাদেরকে বলছি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসো। তো সেই জন্য তোমাদের ভালোবাসার খাতিরে আমি আজকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। তো ফার্স্ট দেখো, ঘরটা আমি ভালো করে সুন্দর করে এখন গুছিয়ে নেব, সকাল হয়ে গেছে। আর চলো ঘরটা গুছিয়ে নিই ভালো করে। আর যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো সেই রকমভাবে ঘরদোরগুলো গোছানো হচ্ছিল না, কেন বাইরের পর্দা দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে সব মানে এঁটে রেখেছিলাম। তো তো সেই জন্য জানালা ভালো খোলা হচ্ছিল না। তো চলো আজকে জানালাগুলো ভালো করে পরিষ্কার করব। তো তার আগে চলো খাটটা ভালো করে মুছে নিই, কেন প্রচুর ধুলো পড়েছে কয়েকদিন ধরে। জানো যে আমি ব্লগ দিচ্ছি না, তো শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি সেরকমভাবে ঘরটাকে পরিষ্কার করতে পারিনি। খাটে প্রচুর ধুলো পড়েছিল, ভাবলাম চলো আজকে ভালো করে খাটটা ভালো মুছে নিই, তারপরে অন্যদিকে হাত দেবো। আর এখানে এক রাশ কাপড় জড়ো হয়েছিল, কয়েকদিন ধরে কাপড়গুলোও গোছানো হয়নি, জাস্ট খাচ্ছি আর শুচ্ছি, এই আমার কাজ। একদমই কিছুই ভালো লাগছিল না কাজ করতে। তো আজকে শরীরটা একটু ভালো আছে, ভাবলাম চলো ঘরের কাজগুলোও করে নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম চলো সেই কাজ করছি যেগুলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই। আমি ভালো মন্দ খারাপ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাই বা কেন শেয়ার করব না বলো। এই যে আলমারির কাঁচটা দেখা কলিন দিয়ে মুছে নিচ্ছি, অনেক দিন হলো কলিনটা কেনা হয়েছে, তো মোছা আর মোছাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো শরীরটা যেখানে ভালো আছে, ঘরটাকে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই। সবসময় নিজেকে পরিপাটি করলে হবে, যার যেখানে থাকে সেটাকেও তো পরিপাটি করে গোছাতে হবে। আর আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলো তো, শরীরের অবস্থার জন্য ঘরের দিকে আমি লক্ষ্যই দিতে পারছিলাম না। তো এখন আমি ঘরটা এখন গোছাবো, তো চলো দেখো তোমরা। তো শোকেসের কাজগুলো ভালো করে গুছিয়ে মানে মুছে নিয়েছি, মুছে নেওয়ার পরে যে জানালার কাছে এলাম। আর জানালায় এত ধুলো পড়েছে তোমাদের কি বলবো, যেহেতু পাখি আসে তোমাদের আগেই বলেছিলাম, আর পাখি এসেও পটি করে দিয়ে চলে গেছিলো। জানালার পুরো একদম কি বলবো অবস্থা খারাপ ছিল, আমি তো দেখেও কিছু করতে পারছিলাম না, এতটাই মানে নিজেকে দুর্বল লাগছিল। তো আজকে ভাবলাম পুরো যাই হয় হবে, যতক্ষণ টাইম লাগবে, আমি আগে ঘরটাকে ভালো করে গোছাবো, তারপরে অন্য কাজ। তো অনেকক্ষণ সময় লেগে গেছে আমি আর এই ঘর গোছাতে গিয়ে। তো চলো এখন আমি আস্তে আস্তে করে ঘরগুলো গুছিয়ে নিই, আর তোমরা আমার ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে এইটা দেখে যে আমি কী জোরে ভয় পেয়ে গিয়েছিলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি মানে এতটাই জোরে ভয় পেয়েছিলাম যে কি বলবো। আর এইদিকে দেখতে পাচ্ছ কতটা নোংরা জমেছে কয়েকদিনের মধ্যে, কয়েকদিন হাত দিনে তারপরে এই অবস্থা, তাহলে বলো কি বলবো, আর কিছুই বলার নেই। যেহেতু ঝাপটা আসে না, তো সেই জন্য আমার জানালার এই অবস্থা। আর এই যে বোতলেরটাকে নিয়ে গাছে জল দিই বলে বোতলটা এখানেই রেখে দিই, আর বাইরে বার করি না। আর এত নোংরা জমে গেছিলো, সেগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেট হয়ে গেছে অন্য কাজে। তো যাই হোক, সকালে রান্না যেহেতু থাকে না বলে সারাদিনের কাজটা আমি ভালোভাবে করতে পারি, সকালে রান্না হয়ে যায়, তো সেই জন্য সারাটা দিন এইগুলোই নিয়ে আমি সময় কাটিয়ে দিই। তো সেই জন্য রান্নার জন্য ঝামেলা থাকে না। তো এখন আমি গাছটাকে ভালো করে সুন্দর করে রেখে দেবো। আর এই জানালার জন্য আমার অ্যালোভেরা গাছটা অনেকটা নষ্টও হয়ে গেছে, এই যে পাতাগুলো সব ভেঙে গেছে, এই যে বারবার জানালা দেয়া খোলা ফেরা করতে হয় না, সেই জন্যই বৃষ্টি আসলে জানালা দাও প্লাস্টিক ঘেরো, এই করে আমার গাছটাই পুরো নষ্ট হয়ে গেছে। এত সুন্দর গাছটা ছিল, যখন প্রথম ভিডিও করতাম সবাই আমার এই গাছটার দিকে খুব মানে লক্ষ্য দিত, সবাই বলতো তোমার এই অ্যালোভেরা গাছটা খুব সুন্দর লাগে। কিন্তু এখন আমার গাছটা এতটাই খারাপ হয়ে গেছে, আমার নিজেরই খারাপ লাগে দেখতে, জানো তো, যে কী বলবো তোমাদের। যে যাই হোক, আবার আশা করছি গাছটা ভালো হয়ে যাবে। তো চলো নোংরাগুলো এখন ফেলে দিই।
তো একদিকে জানালাটা কমপ্লিট হলো, আর একদিকে জানালায় চলে এলাম। তো আমার ঘরের দুটো জানালা, বড় বড় দুটো জানালা আছে, একদিকেরটা হলো আর এই একদিকেরটা এখন এই যে করব। এই যে সব কাপড় দিয়ে রেখে দিতে হয়, এত মানে অসুবিধা হয় বৃষ্টি হলে, তোমাদের কি বলবো, পেরেশান হয়ে যেতে হয় বৃষ্টিতে এলে। এই কাপড় দিয়ে ঘরে, এই প্লাস্টিক দিয়ে ঘরে সারাক্ষণ এই করতে হয় বৃষ্টির সময়। সেই জন্য আমি ঘরটাকে ভালো করে কয়েকদিন ধরে গোছাতেও পারছিলাম না। তো চলো এবার এই জানলাটা ভালো করে পরিষ্কার করে নিই। ভালো করে কলিন দিয়ে ঘষে ঘষে পরিষ্কারগুলো করে নিচ্ছি, দেখি কদিন থাকে। তো এই জানালার উপর উঠে গিয়ে পিছন দিক থেকে এটা ভালো করে পরিষ্কার করব। যেহেতু ওই জানালার পিছন দিকটা ওঠা যায় না, সেই জন্য পিছন দিকটা ভালো করে পরিষ্কার করা যায় না। তো এই জানালাটা ওঠা গিয়ে আছে বলে ভালো করে পরিষ্কারটা করে নিতে পারলাম। তো যতটা পারছি চেষ্টা করছি সুন্দর করে পরিষ্কার করার। জানি না কতদিন এরকম পরিষ্কার থাকবে, তো আবার পরে যে আমি পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো এখন আমার হাতের কাজটা, আসছি আবার পরে। তো বন্ধুরা আপাতত আবার ঘরের কাজ হবে, আর বৃষ্টি না হলেও জানে এত গরম হয়, মানে তোমাদের কি বলবো। তো একটু কাজ করতে গেলে পুরো ঘেমে কি অবস্থা দেখো। তো এই যে কাপড় জামা নিয়ে নিয়েছি সব, তো এই যে এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি, এবারে যাবো চান করতে। তো চলো চান করে আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, এইমাত্র আমি চান করে এলাম, আর ছাদে যত কাপড় ছিল সব তুলে নিয়ে এসেছি, ওই যে ওখানে সব জড়ো করে রেখে দিয়েছি। তো ভাবলাম প্রথমে ভাতটা খাই, ভাতটা খেয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলবো। তো চলো, ছাদে গিয়েছি তো পুরো হাঁপিয়ে গেছি। তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই, আর কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে কাজ মিটে গেছে, এবারে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো চলো দেখাই আজকে কি কি দিয়ে আমি ভাত খাবো। এই যে লাউ দিয়ে ডাল রান্না হয়েছে,
আর কলমি শাক ভাজা হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, আলু ভাজা হয়েছে গোল গোল করে, আর এখানে ভাত। তো চলো এখন আমি খেয়ে নিই। প্রচুর জোরে খিদে পেয়েছে, আজকে অনেকটা কাজ করা হয়ে গেছে বলে প্রচুর জোরে খিদে পেয়েছে। তো খেতে খেতে একটু কথা বলছিলাম, মানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তারপরে ভাবলাম চলো আগে খেয়ে নিই, তারপরে গল্প করা হবে। তো চলো খেয়ে নিই, আবার খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করছিলাম। তারপরে ঘুম আসছিল না, দুপুরবেলা কী করব ভাবছিলাম অনেকটা কাপড় আছে, চলো গুছিয়ে নিই। সেই বেকার শুয়ে শুয়ে ঘুম আসছে না, কী করব, টাইম নষ্ট করে লাভ নেই, তাই না? এখন টাইমের অনেকটাই দাম। তো সেই জন্য কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তো চলো এখন কাপড়গুলো ভালো করে পাটে পাটে গুছিয়ে নিই সুন্দর করে। আর যেহেতু আমি বিকাল হলে লাইভে আসি, সেই জন্য বিকালে আমি একটু টাইম পাই না। আর কাপড়গুলো এখন না গোছালে সেরকমভাবে গোছানোর টাইমও পাবো না, কেন লাইভ করতে করতে সন্ধে হয়ে যায়। তারপরে তোমাদের দাদাভাই চলে আসে, ওর জন্য খাবার রেডি করতে এই করতে আবার রাত হয়ে যায়। তো রাতের আবার রান্না করতে করতে আমি একদমই সময় পাই না সন্ধ্যের পর থেকে। তো সেই জন্য দুপুরবেলায় কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ঘুম আসছিল না, শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম, কতক্ষণ ফোন ঘাঁটবো বলো? ফোনও ঘাঁটতে বেশি ভালো লাগে না। তো তাই জন্য ভাবলাম বেকার শুয়ে লাভ নেই, চলো কাজগুলো মিটিয়ে নেওয়া যায়। নিজের হাতের কাজ যতক্ষণে না নিজে মেটাবো ততক্ষণ যেন স্বস্তি লাগে না। তো চলো এখন কাপড়গুলো পাটে পাটে গুছিয়ে নিই। আর আজকে তোমাদের দেখাবো আমি আমার আলমারিটা কীভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো চলো প্রথমে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের আলমারিটা দেখাচ্ছি। আর এই যে আমার আলমারি। তো চলো দেখো আলমারিটার কি অবস্থায় আছে। একদিন আলমারির ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে কাপড় গোছাই, কীরকমভাবে কাপড় রাখি, কোথায় কোন কাপড়টা রাখি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের একটা কোনো ভিডিওতে। শরীরটা একটু ভালো হোক, তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আপাতত এরকমভাবেই রেখে দিই, পরে আমি আলমারিটা যখন গোছাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর ওখানে এই যে আমার প্লাস্টিকের রিপোর্টটাও আছে, এই দেখতে পাচ্ছ সাদা প্লাস্টিক, ওখানে আমার রিপোর্ট আছে। আর এখানে কিছু কাগজপত্র আছে। আর এই যে আলমারিটা ফাইনালি আমার গোছানো হয়ে গেছে। ওপরের থাকে দেখো চুড়িদার, কুর্তি এগুলো সব রাখা থাকে। আর এই যে মাঝখানেরটাতে শাড়ি এগুলো থাকে, যেহেতু আমি শাড়ি খুব একটা বেশি পরি না, ওই জন্য শাড়িটাও খুব একটা আর বেশি নেই, খুব কম শাড়ি আছে। আর এই যে এখানে আমি মানে বিছানার চাদর এইসব রাখি। তো একদিন তোমাদের আমি আমার আলমারির ট্যুরটা দেখাবো। তো এখন আমার আলমারিটা গোছানো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে এই যে সারাদিনের কাজ বাজ মিটিয়ে সন্ধে হয়ে গেছে। আর সন্ধে না হতে হতে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে এক বাক্স একদম মানে এগ চাউ। এগ চাউটা খুব মানে কি বলবো, ওই দোকানের এত টেস্ট তোমাদের কি বলবো। তো তার জন্য তোমাদের দাদাভাই ফোন করেছিল কি নিয়ে আসবো, আমি বললাম যে ওই দোকান থেকে এগ চাউ নিয়ে আসো। ওই যে এগ চাউ নিয়ে এসেছে, দিয়েছে। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখন চলো মিক্স করে নিই। আর এর সঙ্গে না যে চিলি চিকেনের গ্রেভি হয়, চিলি চিকেনের গ্রেভিও একটু দিয়ে দেয়, তার জন্য আরও টেস্টটা বেশি হয়ে যায়। আর এই যে আমরা দুজনে খাচ্ছিলাম, ও ওদিকে খাচ্ছিল আর আমি এদিকে খাচ্ছিলাম, আর একটু গল্প করছিলাম। কী হতো, যেহেতু সারাদিন থাকে না, সন্ধ্যের পরে আসলে একটু বেশি করে গল্প হয়, তাই না? তো যাই হোক, চলো এখন একটু গল্প করতে করতে খেয়ে নিই। আর আসছি আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকের ব্লগটা আমার কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যেহেতু ব্লগটা আমি অনেক দিন
মানে করিনি বলে সেরকমভাবে তোমাদের মানে দিতে পারলাম না, তো তার জন্য সরি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, দিয়ে আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করো, আমাকে মানে কী বলবো, আমার সাথে থাকো। তো চলো খেয়ে নিই, আসছি আবার পরে। তো ততক্ষণ সবাইকে সবাই টাটা। এটা খোলো আর আগে